মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আজ বৃহস্পতিবার, এখন বাজে কটা? 1টা বাজে। আজকে একটা নতুন রেসিপি করব, কিচেনেই ঢুকছি। দেখো কি স্পেশাল মেনু, চিংড়ি দিয়ে পটল দিয়ে একটা ভর্তা বানাবো, তোমাদেরকে শেয়ার করছি। দেখো ভালো লাগবে। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কী কী আছে। এই যে পটলগুলো ছোট ছোট করে কেটে টুকরো করে এর মধ্যে নিয়ে নিয়েছি, আর কালো জিরে দিয়েছি, রসুন দিয়েছি 4-5টা রসুন, পরিমাণ মতন নুন, কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, আর লাগছে পটল, আর অবশ্যই চিংড়ি দিয়ে পটল দিয়ে যেহেতু ভর্তা করবো চিংড়িগুলোও দিয়ে দিলাম। রসুনও তুমি 5-6টাও দিতে পারো, 7-8টা দিতে পারো, পরিমাণ বুঝে তোমরা একটা আইডিয়া করে দেবে, ঠিক আছে? এবার এটাকে ঘোরাবো, মিক্সিতে ঘুরিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। চলো এটা ঘুরিয়ে নিই। আমার কিচেনে মিক্সিটা রাখি, ডাইনিংয়ে রেখেছি। কিচেনেও রাখি, ডাইনিংয়েও রাখি প্রয়োজন মতন। কিচেনে আমার একটু জিনিসপত্র বেশি বলে আমি ডাইনিংয়েই রেখেছি। এবার আমি এটা ঘুরিয়ে নিচ্ছি, কেমন? দাঁড়াও, তারপরে আসছি ফিরে। দেখো এরকম একটা গ্রেভি হবে। ঘুরিয়ে নিলাম। একটা টাইট, হয়ে গেছে। এবারে এরকম থিকনেসটা এরকম হবে, কেমন? চিকেনটা জ্বালিয়ে দিই, আমি প্যানে করবো। গ্যাসটা জ্বালিয়ে অন করে দিলাম। গ্যাসটা অন করলাম, একটু গরম হোক। আমি কিছুটা পটল রেখে দিয়েছি, এতটা করিনি। তাহলে কি কি দিয়েছি বুঝতে পেরেছো? পটল, চিংড়ি, যেহেতু পটল চিংড়ির ভর্তা, পটল দেবে, চিংড়ি দেবে। চিংড়ি তুমি পরিমাণ মতো দেবে, 5-6টাও দিতে পারো, 7-8টাও দিতে পারো, তোমার ব্যাপার, সেটা আন্দাজ করে। আর পটল বুঝে চিংড়ি দেবে, কালো জিরা দেবে, 4-5টা রসুন দেবে, 1টা কি 2টো কাঁচা লঙ্কা দেবে, আর নুন তো অবশ্যই দেবে। দিয়ে এরকম একটা থিকনেস আসবে, জল দিয়ে ঘুরিয়ে নেবে, পেস্ট বানাবে। পেস্ট বানানোর পরে দেখো আমি কি করছি। আহামরি খুব কঠিন জিনিস না, কিন্তু খুব মুখরোচক হয় খেতে। এই যে তেল দিলাম, ঠিক আছে? তেলটাও বুঝে দেবে, একটু তেলটা বেশি দিলে ভালো লাগবে খেতে। তেলটা দিলাম। এই প্যানটা ভীষণ মোটা, তো ওই জন্য টাইম লাগছে গরম। বড় ওভেনে বসালে মনে হয় ভালো হতো। এদিকে আমার আরেকটা রান্না করে রেখেছি, পাবদা মাছের ঝাল, সেটা বসানো আছে। ভাবছি বড় কড়াইটা এই বড় ওভেনে বসিয়ে দিই, তাহলে টাইম লাগে। বড় ওভেনে বসিয়ে দিলাম, তাহলে টাইম লাগবে। ফ্রাই প্যানটা ভীষণ গরম, ঠিক আছে? দেখো তেলটা একটু ভালো করে গরম হোক। বাবা, হঠাৎ করে জল ছিল, আওয়াজ হলো। ভাই এত মোটা প্যানটা আমি আজকে নতুন ইউজ করছি।
এই ফ্রাই প্যানটা আজকে সেকেন্ড দিন ইউজ করছি। আর প্রথম দিন কী করলাম, প্রথম দিন কি একটা রান্না করেছি, আজকে সেকেন্ড দিন ইউজ করছি। বেশ মোটা। এবার তেলটা হিট হয়ে গেছে, এটা গ্রেভিটা ঢেলে দিলাম। নাড়তে হবে, আর কিছু না, সব কিছু আমার দেয়া আছে, এবার শুধু নাড়া। দারুণ দুর্দান্ত হয় এটা খেতে, মানে এই দিয়ে তোমার সব ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। এটা যতক্ষণ মোটামুটি ড্রাই না হচ্ছে, অয়েলটা রিলিজ করবে, তখন বুঝবে হয়ে গেছে, বুঝেছো? দারুণ স্মেল আসছে। তোমাদেরকে যদি আমি শেয়ার করতে পারতাম গন্ধটা, দুর্দান্ত একটা গন্ধ পাচ্ছি। চিংড়ির সঙ্গে, পটলের সঙ্গে, রসুনের সঙ্গে কি যে অপূর্ব গন্ধ! আহ আহ এই দিয়ে মনে হচ্ছে আজকে খাওয়া হয়ে যাবে। তোমরা একবার ট্রাই করে দেখবে, দারুণ হয়। যখন তেল রিলিজ না হবে, অয়েলটা রিলিজ না হবে, ততক্ষণ নাড়তে হবে, ব্যাস। তাহলে তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এই হচ্ছে আমার মোটামুটি ফাইনাল লুক। এই যে অয়েল রিলিজ হচ্ছে, হলুদ দিতেও পারো, নাও দিতে পারো, ব্যাস। তাহলে আশা করছি তোমাদের শেখাতে পেরেছি। করে দেখো কেমন লাগছে খেতে বা কেমন লাগবে, অবশ্যই জানাবে। টাটা, আজকের মতো।